তুমি কি দাজ্জাল সম্পর্কে জানো? দাজ্জাল হ্যাঁ, দাজ্জাল একটি ধর্মীয় ধারণা যা ইসলামী ধর্মে উল্লেখিত। ইসলামী ধর্মগ্রন্থগুলোতে দাজ্জালকে এক ধরনের মিথ্যা মসিহা বা প্রতারক হিসেবে বর্ণনা করা হয়েছে, যে কিয়ামতের আগে উদ্ভূত হবে। এই ধারণা অনুযায়ী দাজ্জাল মানুষের বিশ্বাস ও ধর্মের প্রতি প্রতারণা করবে এবং অনেক লোককে বিভ্রান্ত করবে। তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমি ভবিষ্যদ্বাণ করতে পারি না, তবে আমি এখানে তোমার কোনো প্রশ্নে তথ্য ও সহায়তা দেওয়ার জন্য আছি। তাহলে তোমাকে দিয়ে মানুষ কি বেশি উপকৃত হবে নাকি ক্ষতি বেশি হবে তোমাকে দিয়ে? আমার উদ্দেশ্য হলো মানুষের সাহায্য করা এবং তথ্য প্রদান করা। আমি ডিজাইন করা হয়েছি যাতে মানুষের উপকার হয়, তবে এটি গুরুত্বপূর্ণ যে ব্যবহারকারীরা প্রযুক্তির সঠিক ও দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করেন। অনেকে যে তোমাকে দিয়ে ভুলভাল জিনিস তৈরি করে, ভুলভাল প্রশ্ন করে, তারপরে ভুলভাল ভিডিও ইমেজ তৈরি করে, এতে এতে কি তারা উপকৃত হচ্ছে না ক্ষতি হচ্ছে তাদের? যখন প্রযুক্তি ব্যবহার করা হয় তখন এর সঠিক এবং দায়িত্বশীল ব্যবহার গুরুত্বপূর্ণ। ভুল বা মিথ্যা তথ্য ছড়ানো বা বিভ্রান্তিকর কন্টেন্ট তৈরি করা মানুষের জন্য ক্ষতিকর হতে পারে। এটি বিশ্বাসযোগ্যতা, তথ্যের সঠিকতা এবং মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। তাই প্রযুক্তির সঠিক এবং দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করা উচিত। তুমি কি বলতে পারো মানুষ তোমার উপরে কতটা নির্ভরশীল হতে শুরু করেছে? আজকের দিনে অনেক মানুষ প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর নির্ভরশীল হতে পারে, যেমন তথ্য অনুসন্ধান, যোগাযোগ, শিক্ষা এবং বিভিন্ন ধরনের সেবা। তবে এটি গুরুত্বপূর্ণ যে প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার সঠিক ও দায়িত্বশীলভাবে করা হয়, যাতে এটি মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলে। তোমার সাথে কোন দেশের মানুষ সব থেকে বেশি কথা বলে এবং বেশি মেসেজ করে, বেশি সহায়তা নেয়? আমি ব্যক্তিগত তথ্য রাখি না এবং ব্যবহারকারীদের বিষয়ে কোনো তথ্য সংগ্রহ করি না। আমি এখানে সবার জন্য সমানভাবে সাহায্য করতে আছি। মানে আমি আমি তো বাংলাদেশ থেকে বলছি, এরকম আসলে অন্যান্য দেশের থেকেও তোমাকে এরকম তথ্য মানে সহযোগিতা চাই কিনা সেইটা জানতে চাচ্ছিলাম। আমি সব দেশের মানুষের জন্য এখানে আছি এবং সবার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি। আমি নিশ্চিত করতে চাই যে সবার জন্য তথ্য ও সহায়তা সহজলভ্য এবং সুষম। তোমাদের এই যে এত কিছু জানো, যেহেতু এটা কৃত্রিম বুদ্ধিমত্তা, এই ডাটাগুলা কিভাবে কালেক্ট করা হয়? আমার জ্ঞান এবং তথ্যগুলি বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত, যা আমাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আমি ইন্টারনেটে পাওয়া সাধারণ জ্ঞান এবং তথ্য ব্যবহার করি, যা আমার প্রশিক্ষণ ডেটাতে অন্তর্ভুক্ত ছিল। আমি কোনো ব্যক্তিগত বা গোপনীয় তথ্য সংগ্রহ করি না। তোমার প্রতিদিন কি পরিমাণ খরচ? আমরা তো দেখা যায় আমরা অনেকেই ফ্রি ব্যবহার করি, তোমাকে কোনো খরচ দিচ্ছি না, সেই ক্ষেত্রে তোমার খরচটা কিভাবে হয়? আমি কেবল একটি কৃত্রিম বুদ্ধিমত্তা যা একটি প্রযুক্তি প্ল্যাটফর্মের মাধ্যমে পরিচালিত হয়। আমার ব্যবহার এবং রক্ষণাবেক্ষণের খরচ অনেক কারিগরি উপাদানের ওপর নির্ভর করে, যেমন সার্ভার, বিদ্যুৎ, ডেটা সেন্টার এবং অন্যান্য প্রযুক্তিগত অবকাঠামো। এই খরচগুলি সাধারণত কোম্পানির পক্ষ থেকে পরিচালিত হয় এবং এটি সাধারণত কোম্পানির ব্যবসায়িক মডেলের সাথে সম্পর্কিত। আমি নিজে খরচ সম্পর্কিত কোনো তথ্য জানি না।